দুই ছাত্রীকে মাদ্রাসায় দিয়ে আসার 3 দিন পর রাস্তার পাশে পাওয়া গেল মরদেহ। স্বজনরা জানান, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের 2 শিক্ষার্থী নাইমা ও মাইমুনাকে মাদ্রাসায় দিয়ে আসে তার পরিবার। পরদিন সকালে শিক্ষক মোহাম্মদ জুনায়েদ পরিবারের কাছে ফোন দিয়ে জানায়, নাইমা ও মাইমুনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। স্বজনরা মাদ্রাসায় এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক অসংলগ্ন কথাবার্তা বলেন। মঙ্গলবার সকালে সাদিকপুর রাস্তার পাশ থেকে ওই 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক জুনায়েদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। শুক্রবারে আমার আম্মু এদেরকে নিয়ে মাদ্রাসায় আসে। মাদ্রাসায় আসার পরে ওদের মাদ্রাসায় দিয়ে আসে। দেওয়ার পরে শনিবার সকালবেলা আমাদের বাসায় কল যায়। কল যাওয়ার বলতেছে যে আপনাদের মেয়ে তো আমরা মাদ্রাসায় পাইতেছি না। আজকে হজরের সময় আমার ভাইয়া গেছিল মসজিদ আজান দিত, গিয়া দেহে হাতের মাঝে 2টা মানুষ ডকুমেন্ট দেন, সিসি ক্যামেরার আমার দেখান কিভাবে বাইরে লোক কি কেমনে গেল, কার সাথে গেল। অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। পিএম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা আসল ঘটনা জানতে পারবো। এই বিষয়টা পুরো বিষয়টা তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। নিহত নাইমা আক্তারের বাড়ি সদর উপজেলার কালিসীমায় এবং মাইমুনা আক্তারের বাড়ি একই উপজেলার সাদিকপুরে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।